নমস্কার, আমি তোমাদের অ্যাডভোকেট ইন্দ্রাণী ম্যাম, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির রেক্টর এবং ডিরেক্টর। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স এক্সামিনেশন 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, সবার আগে বলে রাখি তাদের হাতে খুবই কম সময় রয়েছে। কেন কম সময় রয়েছে? ইন জেনারেল ইউনিভার্সিটি এক্সামিনেশন নিয়ে থাকে অগাস্ট মান্থে, তার মানে নোটিফিকেশন বেরোনোর কথা অলমোস্ট ধরে নেওয়া যেতে পারে জুলাই মাসে। তাহলে বোঝাই যাচ্ছে হাতে আর খুব কম সময় রয়েছে যদি ইউনিভার্সিটি তার প্রথা মতো বা তার ট্র্যাডিশন মতো জুলাই মান্থে এক্সাম নিয়ে থাকে, তাহলে হাতে মাত্র 1 মাস এবং তার থেকেও খুব কম সময় বাকি রয়েছে। এইটুকুনি সময়ে যে সমস্ত স্টুডেন্টসরা মনে করছো যে না আমি এর আগে ডিসাইড করতে পারিনি যে এইচএস এর পরে আমি কিভাবে এগোবো বা এইচএস এর পরে আমি এক্স্যাক্টলি কি নিয়ে পড়াশোনা করব, অনেক দেরিতে ডিসাইড করেছো বা সবে মাত্র ডিসাইড করেছো যে না আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ল নিয়ে পড়াশোনা করব, তারা এখন থেকে প্রিপারেশন শুরু করছো এই 1 মাসের মধ্যে। শুধু তাই নয়, এমন অনেক স্টুডেন্টরা রয়েছে যারা রিসেন্টলি মানে মনে করলো যে না আমি অন্য সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছিলাম বা অন্য কোনো কিছুই নয়, একমাত্র লকেই আমরা পারসিউ করবো। এখন থেকে প্রিপারেশন শুরু করছি, যে কোনো রিজনেই হোক, এর আগে আমি অ্যাভেইল করতে পারিনি, অ্যাক্সেস করতে পারিনি ল সম্পর্কিত এডুকেশন বা ল এন্ট্রান্সের প্রিপারেশন। তো এইটুকুনি সময়ের মধ্যে, অর্থাৎ হাতে এই 30 থেকে 35 দিনের মধ্যে যারা যারা প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ সত্যি অনেকটা দেরি হয়ে গেছে, কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশনের মোটামুটি একটা টাইম ডিউরেশন লাগে, যেটা ওই 6 মাস মতো তুমি যদি একটু ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে সেটা মোর দ্যান সাফিসিয়েন্ট থাকে। কিন্তু হ্যাঁ, তুমি এই মাত্র প্রিপারেশন শুরু করেছো, তাহলে কি তুমি ল নিয়ে পড়াশোনা করবে না, এই বছরের জন্য আশা ত্যাগ করবে? একদমই নয়। আচ্ছা, আরো একটা প্রবলেম, সেটা হচ্ছে তোমাদের হাতে হয়তো এই মাস্টার অফ ল এন্ট্রান্স ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য এই বইটি হয়তো তোমাদের হাতে অলরেডি পৌঁছেছে, অলরেডি অনেকে এই বইটি কিনেছো, মানে উত্তরবঙ্গ থেকে, মানে উত্তর থেকে দক্ষিণের দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন জায়গায়, নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি, বিভিন্ন জায়গায় এই বই তোমাদের হাতে পৌঁছে গেছে, তোমরা কিনেছো। কিন্তু তারপরেও অনেকে মনে করছো যে না এই বইতে এক্স্যাক্টলি যে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো কিভাবে পড়বো সেটা বুঝতে পারছি না, বা আমি কোথা থেকে পড়া শুরু করব 1 মাসের মধ্যে সেটা আমি বুঝতে পারছি না। কোনটা ধরবো, কোনটা ছাড়বো, কোনটা পড়া দরকার, কোনটা পড়া দরকার নেই, শুধু বইয়ের কথা বলছি না, ওভারঅল সবকিছু, যে কোনটাকে আগে টার্গেট করে এগোবো, এইগুলো নিয়ে আমার কোনো ক্ল্যারিটি নেই। তাদের জন্য এই ভিডিওটা খুব খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সলিউশন থাকছে যে এই 1 মাসের মধ্যে কিভাবে ল এন্ট্রান্স 2024 কে খুব ভালোভাবে ক্র্যাক করা পসিবল। কিভাবে পসিবল? ধরো আমি আপাতত এই বইয়ের কথাই যদি বলি, যে যাদের কাছে এই মাস্টার অফ ল এন্ট্রান্স, যেটি আমার এবং এসএনজি স্যারের লেখা এবং পাবলিকেশন করেছে NM রয় চৌধুরী, কলেজ স্ট্রিট একটি বিখ্যাত বুক সেন্টার। তো এই বইটির থেকে কিভাবে তোমরা পড়াটা শুরু করবে বা কিভাবে পড়বে, দেখো বইয়ের কন্টেন্ট একদম যদি তুমি শুরুতে ধরো, প্রথমে রয়েছে কন্টেন্টের বেশ কিছু টপিকের ওপর বেস করে ডিসকাশন। ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, তার মধ্যে জিকে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তার মধ্যে হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, ওভারঅল অনেকগুলো ম্যাটার রয়েছে। লিগাল রিজনিং এর মধ্যে রয়েছে আইপিসি, লিগাল রিজনিং এর মধ্যে রয়েছে টর্ট, রয়েছে কন্ট্রাক্ট, ওভারঅল এতগুলো ম্যাটারকে টার্গেট করে এই বইটি তৈরি করা হয়েছে, যেটি শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির পারপাসে দরকার হবে। তো এবারে কথা হলো যে এই বইটি হাতে পাওয়ার পরে শুরুতে কোনটা করবে। দেখো এবার তোমার কাছে একটা কথা বলি, তোমার হাতে যদি 6 মাস সময় থাকে বা 3 মাস সময় থাকে বা 2 মাস সময় রয়েছে প্রিপারেশনের, তখন তুমি যে মেথডে প্রিপারেশনটা নেবে, আর হাতে 1 মাস সময় রয়েছে বা 1 মাসের থেকেও কম সময় রয়েছে, সেই সময় তুমি প্রিপারেশন নেবে, দুটোর স্টাইল কিন্তু সম্পূর্ণ আলাদা, দুটোর মেথড কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ এখন তুমি যদি মনে করো যে আমি অ্যাজ আ হোল শুরু থেকে যা যা আছে প্রত্যেকটাকে টার্গেট করে এগোবো, তোমার পক্ষে ল এন্ট্রান্স এক্সামিনেশন 2024 ক্র্যাক করা কিন্তু খুব খুব ডিফিকাল্ট, মোর দ্যান ইম্পসিবল বলা যেতে পারে। কারণ এই সময় থেকে তুমি যদি প্রিপারেশন শুরু করো, সেলফ স্টাডি করো কি যে কোনো কোচিংয়ে জয়েন করো, খুব স্ট্র্যাটেজিক ওয়েতে তোমাকে এগোতে হবে। কোন স্ট্র্যাটেজিতে এগোতে হবে? ইন জেনারেল কম্পিটিটিভ এক্সামিনেশন লাইক ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম 2024 বা যে কোনো মানে ক্যালকাটা ইউনিভার্সিটি যে কোনো ইয়ারের ল এন্ট্রান্সের কোয়েশ্চেন পেপার ম্যাক্সিমামটা ডমিনেট করে ইংলিশ, অর্থাৎ ইংলিশ গ্রামার এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। তাই তুমি
এগোবে বা ঝাঁপাবে কিসের জন্য? বেশি নাম্বারের জন্য ঝাঁপাবে, কারণ তোমার হাতে কম সময় রয়েছে, তোমাকে একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যেতে হবে। তাই তোমাকে সবার আগে বলবো প্রিপারেশনটা শুরু করো ইংলিশ, জেনারেল ইংলিশ, গ্রামারের ইচ অ্যান্ড এভরিথিং করো। দেখো ওটা তোমাদের অলরেডি নখদর্পণে থাকার কথা, কারণ ক্লাস 10 পর্যন্ত ইংলিশ গ্রামারকে তোমরা প্রিপারেশন নিয়েই এসছো, এইচএস এক্সামিনেশন পাস করে এসছো, তাই না? তার মানে গ্রামার তোমরা জানো, ওখানে সিনোনিমস রয়েছে, অ্যান্টোনিমস রয়েছে, বইয়ের মধ্যেও তোমরা পেয়ে যাবে সিনোনিমস, অ্যান্টোনিমস, গ্রামারের পোর্শন সবগুলোই বইয়ের মধ্যে ভালো করে পেয়ে যাবে। তাই আগে গ্রামারের পোর্শনটাকে কমপ্লিট করো, ঠিক আছে? তার সাথে সাথে অর্থাৎ প্যারালালি শুরু করো হচ্ছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কোনগুলোকে আগে ধরবে? তার মধ্যে প্রথমে ধরো হিস্ট্রি, তার সাথে ধরো জিওগ্রাফি। এই দুটো পোর্শনই তুমি বইতে খুব ভালোভাবে পেয়ে যাবে, মানে মাস্টার অফ ল এন্ট্রান্স এর বইতে। আচ্ছা, তাহলে হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো হয়ে গেল। এরপরে ধরো হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর বেস করেও কিন্তু ভালোই কোয়েশ্চেন আসে পরীক্ষায়, ঠিক আছে? তো ইন্ডিয়ান কনস্টিটিউশনের পেপারটা তুমি ধরছো, যেটা বইতে রয়েছে খুব ভালো করে। বেশ, তাহলে এইগুলো প্রিপারেশনটা হয়ে গেল। তার মানে তুমি করলে কি, ম্যাক্সিমাম নাম্বারের জন্য ঝাঁপালে, অর্থাৎ যাতে তোমার স্কোরটা অনেকটা বেশি হাই হয়, হলো ম্যাক্সিমাম নাম্বারের জন্য তুমি ঝাঁপালে। এবার তুমি চলে এসো মিনিমাম নাম্বারের জন্য, কারণ সেটাকেও তো বাদ দেওয়া যাবে না। তো প্রিপারেশন নিতে নিতে যদি দেখো যে তোমার এই ম্যাক্সিমাম নাম্বার গেইন করার মতো টপিক গুলো তোমার রেডি করা হয়ে গেছে, তারপরে তুমি সেখানে হাত দাও কিসের ওপর বেস করে? না, রিজনিং এর ওপর বেস করে। তার মধ্যে লিগাল রিজনিং রয়েছে, তার মধ্যে লজিক্যাল রিজনিং রয়েছে। লজিক্যাল রিজনিং কে আগে ধরো, মানে থার্ড ফেজে লজিক্যাল রিজনিং কে ক্লিয়ার করো, যেটাও তুমি এই বইতে খুব ভালোভাবে পেয়ে যাবে। এবং ফোর্থ ফেজে ধরো হচ্ছে লিগাল রিজনিং কে। কেন আমি লিগাল রিজনিং কে ফোর্থ ফেজে ধরতে বললাম? বিভিন্ন জায়গায় দেখবে তোমাদের মধ্যে ভয় দেখানোর, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলোর কথাই বলছি, যারা হয়তো নব্য টিচিং প্রফেশনে এসছেন, বা বলা যেতে পারে যারা টিচার না হয়ে, আই মিন স্টুডেন্ট হয়ে টিচারের ভূমিকা পালন করছে, তো এই ধরনের বিভিন্ন জায়গায় দেখবে তোমাদের মধ্যে একটা ভয় দেখানোর চেষ্টা চলছে। কি চেষ্টা চলছে? না, লিগাল রিজনিং এসছে, এটা নতুন টপিক ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাড হয়েছে। দেখো, বিশ্বাস করো, লিগাল রিজনিং নতুন টপিক হতে পারে, কিন্তু এটার উপর ইউনিভার্সিটির কোয়েশ্চেন পেপারে যে 50 নম্বরের কোয়েশ্চেন আসবে একদম নয়। গত বছরেও 2টো কোয়েশ্চেন মোটামুটি এসেছিল, এই বছরও আশা করা যায় 2টো, 3টে, 5টা, বড় জোর 7টা এলো লিগাল রিজনিং এর উপর কোয়েশ্চেন। ম্যাক্সিমাম যদি ধরি, ম্যাক্সিমাম 7টা কোয়েশ্চেন লিগাল রিজনিং এর উপর আসলো। তার জন্য এটার কোনো এফেক্ট ফেলবে না যে আগে আইপিসি, সিআরপিসি এভিডেন্স ছিল, 1 জুলাই থেকে ইমপ্লিমেন্টেড হয়েছে, নিউ অ্যাক্ট ইমপ্লিমেন্টেড হয়েছে, তাই জন্য তোমাকে নতুন করে ঝাঁপিয়ে পড়তে হবে সেই নিউ অ্যাক্টকে পড়ার জন্য সেকশন বাই সেকশন। সেইগুলো দিয়ে মানে কি বলবো, একটা স্টুডেন্টদের মধ্যে প্যানিক ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে যে নতুন অ্যাক্ট এসছে, নতুন অ্যাক্ট ইমপ্লিমেন্টেড হয়েছে, এন্ট্রান্স এক্সামের জন্য খুব খুব বেশি পরিমাণে দরকার। একদম নয়। বড়জোর সেই নতুন অ্যাক্টের থেকে কি আসতে পারে? কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থেকে কোয়েশ্চেন আসতে পারে যে ইমপ্লিমেন্টেশন ডেট কত, নিউ যে অ্যাক্ট গুলো হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা কবে ইমপ্লিমেন্টেড হয়েছে, ঠিক আছে? এইরকম ভাবে কোয়েশ্চেন আসতে পারে। আইপিসি রিপ্লেসড হয়েছে কোন অ্যাক্টের দ্বারা, সিআরপিসি রিপ্লেসড হয়েছে কোন অ্যাক্টের দ্বারা, এরকম ভাবে কোয়েশ্চেন আসতে পারে। কিন্তু তা বলে নতুন অ্যাক্ট গুলোকে ধরে 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 পড়তে হবে, একদম নয়। আরো একটা জিনিস তোমাদের জানার সূত্রে বলে রাখি, এই যে আইপিসি, সিআরপিসি এভিডেন্স যেগুলোর নিউ ইমপ্লিমেন্টেশন হয়েছে, নতুন অ্যাক্ট এসছে, সেগুলোর মধ্যে যে হিউজ পরিমাণে ডিফারেন্সেস রয়েছে একদমই নয়। অর্থাৎ আইপিসি, সিআরপিসি এভিডেন্স তার প্রভিশন গুলো সব নতুন একটা চেঞ্জ হয়ে গেছে না, নতুন একটা সেই প্রভিশনস গুলো রয়েছে, তার পাশাপাশি কিছু মডিফিকেশন ঘটেছে, কিছু নতুন প্রভিশনস কে ইন্ট্রোডিউস করা হয়েছে। সেই নতুন প্রভিশনস কি হিউজ পরিমাণে আছে? না, হিউজ পরিমাণে নেই, কারণ যত সময় যাচ্ছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ঘটেছে, সেই টেকনোলজির বেসিসে ইনপুট কিছু করা হয়েছে, ঠিক আছে? তাই এটা ঘাবড়ানোর কোনো কারণ নেই যে আইপিসি, সিআরপিসি এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ নিউ অ্যাক্ট লিগাল রিজনিং এর জন্য তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তাহলে লিগাল রিজনিং এর উপর একটু তুলনায় কম জোর দিলেও তোমাদের চলে যাবে এই মোমেন্টের জন্য, যারা এই সময় প্রিপারেশন শুরু করছো তাদের জন্য বলছি। একই রকম ভাবে লজিক্যাল রিজনিং এর উপরও যে কোয়েশ্চেন পেপার বিশাল ডমিনেট করে, একদম নয়, মোটামুটি একটা লেভেলের কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তাহলে কি বললাম, স্টেপ বাই স্টেপ এগোই। আমি এই লাস্ট মান্থে প্রিপারেশন যারা শুরু করছো তারা কোন পদ্ধতিতে এগোলে তোমাদের সুবিধা হবে এবং কোন পদ্ধতিতে এগোলে তোমরা বেশি নাম্বার স্কোর করতে পারবে, ঠিক আছে? মিনিমামের জন্য না এগিয়ে, এখন বর্তমানে না গিয়ে ম্যাক্সিমামের জন্য এগো, তাতে সুবিধা হবে কি
অনেকটা নাম্বার তোমার ঝুলিতে থাকবে ইউনিভার্সিটির পক্ষ থেকে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যারা এই সময় ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে জয়েন করছো টেকনিক্যাল ক্লাসে বা স্ট্র্যাটেজিক ক্লাসে, যারা জয়েন করছো, স্ট্র্যাটেজিক ক্লাসেরও অ্যাডমিশন এন্ড হয়ে গেছে, এখন শুধু অ্যাডমিশন চলছে টেকনিক্যাল ক্লাসে, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম 2024 টেকনিক্যাল ক্লাসে অ্যাডমিশন চলছে 2024 এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য। সেখানে ঠিক একই রকম ভাবে আমরা স্টুডেন্টদেরকে মোটিভেট করছি, একই রকম ভাবে বিষয়টা বলছি যে তুমি সবকিছুর জন্য তুমি যদি এখন ঝাঁপাও তাহলে প্রবলেমটা হবে কি বলতো, তুমি প্যানিক করবে, কারণ তুমি এটা দেখছো যে আমার কাছে এতগুলো পড়া বাকি আছে। ওটা না দেখে তুমি আগে এটা দেখো যে আমার এই পোর্শনটা পড়া হয়ে গেছে, নেক্সট এই পোর্শনটা পড়া ধরবো, ওটাও পড়া হয়ে গেছে, তারপরে এটা ধরবো। দেখবে তখন তোমার সাইকোলজির দিক থেকে প্রেশারটা ক্রিয়েট হবে না এবং তুমি খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। আচ্ছা, এই ভিডিওর নিচে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক যাবে। যারা মনে করছো যে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম সম্পর্কিত ইনফরমেশন দরকার, বা কিভাবে পড়াশোনা করব সেই বিষয়ে হেল্প দরকার, বা আপনাদের ক্লাসে জয়েন করতে চাই, নিউ ব্যাচে জয়েন করতে চাই, তাহলে বলবো তোমরা এই নিচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা যাচ্ছে সেইখানে তোমরা জয়েন করবে। আরো একটা জিনিস যেটা বলে আজকের ভিডিওটা শেষ করব, শুধু এই সময় দাঁড়িয়ে লাস্ট 1 মান্থে শুধু পড়াশোনা করলেই সেটা এনাফ নয়, তার পাশাপাশি প্রচুর পরিমাণে মক টেস্ট বা প্র্যাকটিসিং পেপারও কিন্তু দরকার, কারণ সেটা তোমাদের কনফিডেন্সকে বিল্ড আপ করতে সাহায্য করবে, তোমরা কতটা নিজেরা প্রিপেয়ার হয়েছো সেইটাকে বুঝতে সাহায্য করবে, ঠিক আছে? তাই একই রকম ভাবে ওয়েস্ট বেঙ্গল একাডেমির টেকনিক্যাল ক্লাসে এই মক টেস্টের বিষয়টাও কিন্তু প্রচুর পরিমাণে চলছে, যেমন পুরোনো ব্যাচগুলোতে চলছে তেমন টেকনিক্যাল ক্লাসেও কিন্তু প্রচুর পরিমাণে মক টেস্টও চলছে, ঠিক আছে? তো যারা জয়েন করতে ইন্টারেস্টেড রয়েছে একবার এই নিচের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে, বাকি ডিটেলস হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, গ্রুপে মানে ক্লাসের ডিটেলস হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। আর যদি কোনো দরকার হয় আমার অফিসিয়াল ফোন নাম্বার বলে দিচ্ছি 6291017946, আবার রিপিট করছি 6291017946। আজকের জন্য ভিডিও এই পর্যন্তই, থ্যাংক ইউ।